এক যুগ পরেও কেউ যদি আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন, আমার উত্তর হবে হ্যাঁ, বেসেছিলাম, কিন্তু আমি পাইনি তাকে। তবে আমি গর্ব করে বলতে পারবো আমি তাকে অসম্ভব ভালোবেসেছিলাম। আমি এখনো তাকেই ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত শুধু তাকেই ভালোবাসবো। আচ্ছা যাও, মানলাম আমি তোমার দেহকে ভালোবেসেছিলাম, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাও, যাকে তুমি ভালোবাসবে সে কি তোমার দেহ ভোগ করবে না? কালো যদি এতই অপছন্দের হয় তাহলে চুল পাকলে কান্দ কেন? সুন্দর যদি এতই পছন্দের হয় তাহলে দাফনের কাপড় দেখে ভয় পাও কেন? আপনি আমার দ্বারা কোনো কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন, তবে একটাবার ভেবে দেখবেন সময় আর ভালোবাসা ছাড়া আপনার কাছে কি বা চেয়েছিলাম। আগে মানুষরে একটু মাইনা চলতাম, এখন ভদ্রতা ভুইলা গেছি। বেইমান গল্লগেই চলাফেরা তো, তাই বেইমানি শিখা গেছি। তুইও কারো প্রেমে পড়বি আমি দোয়া করি, তারপর তার মায়ায় পড়বি, তারা অন্ধের মতো বিশ্বাস করবি, তার জন্য রাস্তায় রাস্তায় অপেক্ষা করবি, তারা না পায়া জানালাবদ্ধ করে কান্নায় বুক ভাসাবি। ঠিক তখনই বুঝবি তরেও পাওয়ার জন্য কেউ এর চেয়ে বেশি কিছু করছে। আমি শত চেষ্টা করলেও করতে পারবো না তোমার ক্ষতি। তোমারে দেখলেই আমার কেমন জানি লাগে, শুধু আমি জানি আমার অনুভূতি। বহু চেহারা ভুলে গেছি, তো তোমার চেহারা কি স্বর্ণ দিয়ে বানানো নাকি যে মনে রাখতে হবে? আহা, মন থেকে ভালোবেসেছি, খুঁজিনি স্বার্থ, তারপরও তোমায় পেতে হইলাম আমি ব্যর্থ। তোমার ওই জীবনে যদি কখনো আমাকে দরকার হয়, তুমি শুধু একটাবার স্মরণ কইরো, আমি তোমার জন্য সব সময় আছি। তোমার মতো মানুষ আমি একটাও দেখি নাই। তুমি তো আমাকে ভালোই বাসো নাই। আমি মারা গেলে তোমার কি আসে যায়? ভুলে যাব তোমাকে, গুছিয়ে নেব নিজেকে আস্তে আস্তে। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে। মনটা না হয় মইরা যাক, দেহটা না হয় বাইসে থাক। মায়াবতী, দুঃখ তো আমারও আছে। আমি কারো কাছে করিনি নালিশ। মুখের হাসি তো দুনিয়ার সবাই দেখে, আর চোখের পানি দেখে শুধু রাতের বালিশ। হতাশ হইও না জান, তোমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজবো না আমি। কয়েক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন, আল্লাহ যেটা আপনাকে দেয় নাই সেটা কখনোই আপনার জন্য পারফেক্ট ছিল না। যেটা পাইছেন ওইটাই আলহামদুলিল্লাহ। ওহে মায়াবতী, কি এমন দোষ করছিলাম বলো? এত স্বপ্ন দেখিয়ে যদি তুমি নামক সুখের মানুষটাই থাকো অন্য কারো বুকে। আসমানে তোর বাড়ি বন্ধু কুঞ্জ। দিন শেষে যার কাছে গিয়ে একটু শান্তি পেতাম, সেও বুঝিয়ে দিল আমি তার অশান্তির কারণ। তুমি ছেড়ে গেছো তাতে আমার কোনো দুঃখ নাই, দুঃখ তো আমার একটাই, তোমার স্মৃতিগুলো আমাকে প্রতি রাতে কাঁদায়। বাবার ঘর ছেড়ে দেওয়া প্রত্যেকটা ছেলে বুঝে ভাইয়া বাস্তবতা কি।
আজকে তুমি বাবার টাকায় মার্কেট করে ফেসবুকে স্ট্যাটাস দেও, আজ 50,000 নিয়ে বের হয়েছে। তো বলি কি ভাইয়া, একবার বাবার ঘরের বাহিরে আইসা দেখো আসলে বাস্তবতা কি। একটা মানুষকে যখন বিষাক্ত সাপে সবল দেয় তাকে বাঁচানোর জন্য একটা ওজার যতটা প্রয়োজন, একদিন আমাকে ঠিক তোমার ততটা প্রয়োজন মনে হবে। হায়, যেই দিন তোমার নতুন জীবন সঙ্গী তোমাকে ছেড়ে চলে যাবে। শোনো প্রিয়, যদি কোনো ভুল করিয়া থাকি তাহলে মাফ করে দিও, কারণ এটা কোনো শোনা কথা কিংবা বই পড়া গল্প না। আমি নিজ চোখে দেখছি রাত্রে ঘুমানোর পর সব মানুষের জন্য সকাল হয় না। खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। পুরুষ, তুমি মাকে যত্ন করো, যে নিঃস্বার্থে তোমাকে ভালোবাসে সে হলো তোমার মা। কারো পায়ে ধরে সম্পর্ক করার মতো ছেলে আমি না। ভালো লাগলে থাকো, আর না হলে নিজের রাস্তা মাপো। পৃথিবীর সকল অন্যায় শেষ হলে আবার আমাকে ডাক দিও। আমি এক নির্লজ্জ বেহায়া, আমি আবার তোমার পাশে দাঁড়াবো। যদি তোমাকে কেউ কখনো জিজ্ঞাসা করে তাহলে বইলো আমি তোমাকে ঠকাইছি, না হলে মানুষ তোমাকে ঘৃণা করবে। যারা আমার ভিডিওগুলো দেখেন, লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি হয়।